হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি কথা বলবো আমার ইউকেতে আসতে টোটাল কত টাকা খরচা হয়েছে, আমার টিউশন ফি কত, আমার ভিসা অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, আমার হেলথ ইন্স্যুরেন্স ফি কত টাকা পে করতে হয়েছে, ইভেন হচ্ছে আমার ফ্লাইট কস্ট, এভরিথিং। অ্যান্ড আজকে আমি কথা বলবো। তো যতটুকু আমার মানে মনে থাকবে আমি এক্সপ্লেইন করতে চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ইউকেতে আসার আগে সর্বপ্রথম আপনাকে চুজ করতে হবে ইউনিভার্সিটি। তো আপনি কোন ইউনিভার্সিটি চুজ করবেন। তো আমার যেহেতু সাবজেক্ট ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তো এটা খুবই এক্সপেন্সিভ একটা সাবজেক্ট ইউকেতে। তো আপনাকে ফার্স্ট চুজ করতে হবে ইউনিভার্সিটি, যে কোন ইউনিভার্সিটি আপনাকে বেটার অপরচুনিটি দিবে কম প্রাইজের মধ্যে। তো এর মধ্যে আমি ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনটা পাইছিলাম সব থেকে কম এবং রিজনেবল টিউশন ফির মধ্যে। তো যেখানে আমার টিউশন ফি হচ্ছে 12,320। হ্যাঁ, আমার টিউশন ফি হচ্ছে 12,320। তো এই হচ্ছে আমার টিউশন ফি। আর ফার্স্টে হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশন খরচা কোনো কিছুই লাগে নাই। আমার টিউশন ফি পে করতে হয়েছে, আমি ইউকেতে আসার পূর্বে আমি 60% টিউশন ফি পে করে আসছি। তো এটা সবারই পে করতে হবে, অ্যাটলিস্ট 60% টিউশন ফি পে করতে হবে হচ্ছে এনরোলমেন্টের জন্য, বাকিটা আসার পরে দিতে হবে। দেন হচ্ছে আপনার আর টিউশন ফি বাবদ হচ্ছে আপনি যদি ইউকেতে আসার আগে যদি হিসাব করেন, তো ইউকেতে আসার আগে টিউশন ফি যদি আপনি হিসাব করেন, তো আমি 60% পে করছি, সেখানে 7,000 সামথিং আমি পে করছিলাম, 7,120-এর মতো এরকম, বা হ্যাঁ এরকমেরই হবে। তো আনুমানিক আমি হচ্ছে পে করছি বাংলাদেশি টাকা 12 থেকে 13 লাখ টাকার মতো আমি পে করছি টিউশন ফি। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে যদি আপনি পাউন্ডে হিসাব করেন তাহলে 7,000 সামথিং, 7,100 সামথিং। আর আমি হেলথ ইন্স্যুরেন্স পে করছিলাম হচ্ছে 3,60,000 টাকা, বাংলাদেশি টাকা 3,60,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স পে করছি। আর 75,000 টাকা, 75,000 টাকা আমি পে করছি ভিসা অ্যাপ্লিকেশন বাবদ। তো এই ভিসা অ্যাপ্লিকেশন বাবদ এবং হেলথ ইন্স্যুরেন্সের পেটা আপনাকে একসাথেই করতে হয়। তো একসাথে করে হচ্ছে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনে পে করবেন, তারপরেই আপনি বায়োমেট্রিকের জন্য যেতে পারবেন। তো তো আপনার ভিসা অ্যাপ্লিকেশন এবং হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা আমি একসাথেই পে করছিলাম। তো ভিসা অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে আমার বিএফএসের জন্য হচ্ছে আপনার বিএফএসের হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যে ফিঙ্গার দিবেন, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের হচ্ছে আপনার আছে। তো আমি যে এজেন্সি থেকে করছি কাজটা, তো তারা আমার সাথে একটু মানে এখানে চিট করছে। তো যাই হোক, তারা আমার কাছ থেকে 20,000 টাকা নিছিল। তো আমি মানে এটা আর কি যখন আমি বিএফএসে যাই তখন জানতে পারি যে বিএফএসের এটা যদি সর্বোচ্চ যদি প্যাকেজ নেই, সেটা হচ্ছে আপনার 7,000 না 8,000, সেটা হচ্ছে আপনার ভিআইপি প্যাকেজ। আর যদি এমনি নর্মাল প্যাকেজ নেই, সেটা আর কি 4,000 টাকা আছে, 5,000 টাকা আছে এরকম। তো 4,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকার মতো আপনারা যদি বিএফএসে যান, এটার প্রাইসটা আপডেটও হইতে পারে। তো বিএফএস গ্লোবাল লেখা যদি সার্চ দেন, আপনি ওখানে সব কিছু পাবেন যে কত টাকা তাদের কি প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ,
ভিআইপি প্যাকেজ সব কিছুই আছে। নর্মাল প্যাকেজগুলো আপনি ওখান থেকে চেক করতে পারবেন। আর হচ্ছে এখানে আপনার হয়তো 4 থেকে 5 হাজার টাকা যাবে, আপনার নিজে নিজে সব কিছু অ্যাপ্লিকেশনও করতে পারেন। তো তো এখন যদি আমরা হিসাব করি, ফার্স্টে আমাদের টিউশন ফি পে করতে হবে, যেটা ধরেন আপনার আনুমানিক 12 লাখ টাকা। দেন হচ্ছে আসলে আমি হচ্ছে টিউশন ফি দুইবারে পে করছি আসার আগে, যেটা হচ্ছে আপনি 50% ফার্স্ট আমি পে করছি, বা হ্যাঁ 50% পে করছি। দেন হচ্ছে আমি পে করছি আরও 10%, কারণ আমি ভিসা পাইছি অনেক দেরিতে। আমি ওইটা বাকি 10% আইসা পে করতে পারতাম, বাট আমি হচ্ছে আসছে আমার ক্লাস শুরু হয়েছে জানুয়ারির 15 তারিখ, আমার এনরোলমেন্ট ছিল ফেব্রুয়ারির 4 তারিখ লাস্ট ডেট। তো ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে আমার 60% পে করার আর কি এটা একটা বাধ্যবাধকতা ছিল। তো আমি ভিসা পাইছি হচ্ছে জানুয়ারির 28 তারিখে। আমি ভিসা পাইছি হয়েছে জানুয়ারির 28 তারিখে। তো এই জন্য ফেব্রুয়ারির 4 তারিখে, হ্যাঁ ফেব্রুয়ারির 4 তারিখে এসে আমি জয়েন হয়েছি, বাট আমি আসার আগে আমি হচ্ছে আমার টিউশন ফিটা পে করে ফেলছি, যে বাই এনি চান্স আমি যদি 4 তারিখের আগে অ্যাটেন্ড না করতে পারি বা টিউশন ফিটা না দিতে পারি, সো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। এই জন্য বাংলাদেশ থেকে 2 তারিখে ফ্লাইট ছিল, 1 তারিখে আমি টাকাটা পে করে আসি। তো 60% পে করার পরে এখন পর্যন্ত আমি বাকি টাকাটা পে করি নাই। তো আমার এখনও 40% তারা পাবে, 4,900 টাকা, 4,924 পাউন্ড সামথিং তারা পাবে। হ্যাঁ 4,924 পাউন্ডের মতো এখনও ডিউ আছে। তো এটা তারা পাবে। এখন এটা ইনস্টলমেন্টে দেওয়ার সিস্টেমটা আমি খুঁজতেছি, তাদের সাথে অলরেডি কমিউনিকেশন করা শুরু করছি যে এটা কীভাবে দেওয়া যায় ইনস্টলমেন্টে। তো যদি ইনস্টলমেন্টে দেওয়া যায় এ নিয়েও ভিডিও আসবে সামনে। তো এখন আমরা যদি হিসাব করি, আমাদের হচ্ছে 12 লাখ টাকা, 12 বা 13 লাখ টাকাই ধরলাম, কারণ টিউশন ফি এক একজনের এক এক রকমের হয়। তো ধরেন আমার 13 লাখ টাকা গেছে, আমার 13 লাখ টাকা টিউশন ফি। তো 3,60,000 আর 75, এখানে ধরেন আনুমানিক হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। তো আমাদের হচ্ছে 13 আর 4.5, ধরেন হচ্ছে 17.5 লাখ টাকা এইখানে গেছে, 17.5 লাখ টাকা। এরপরে হচ্ছে আপনার এর আগে পিছে আমার বিএফএসে, ধরেন বিএফএস মিলাইয়ে আমাদের 4.5 লাখ টাকা গেছে, যেহেতু আমার কাছ থেকে মানে তারা চিট করছে, 20,000 টাকা নিচ্ছে। তো আমাকে টাকা চাইছে, আমি সাথে সাথে পাঠাই দিছি। এটা ছিল আমার সবথেকে বড় ভুল, আমার চেক করা উচিত ছিল যে বিএফএস ফিটা কত। তো বিএফএস ফি না চেক করে আমি তাদেরকে টাকাটা দিয়ে দিয়েছি। তো আর আপনারা তো বুঝেনি এজেন্সির কাছে টাকা যাওয়া মানে, আর ওই টাকা রিটার্ন আর পাওয়ার পসিবিলিটি খুবই কম। আমি এখনও তাদের কাছে 25,000 টাকা পাই, সরি 22,000 টাকা পাই, বাট বলছে যে আমি এই দেশে আসার পরে স্টুডেন্ট আইডি কার্ড সাবমিট করার পরে তারা আমাদেরকে 22,000 টাকা পে করবে, বাট ওই এখন আর তো ওই পেটা করতেছে না। তো আর মানে তো যাই হোক, তো যাই হোক হচ্ছে এখানে ধরুন 17.5 লাখ। দেন হচ্ছে আপনার টিকিট ফেয়ার যদি ধরেন, আমার টিকিট প্রাইস নিয়েছিল 1,07,000 টাকা। হ্যাঁ 1,07,000 টাকা। আমার কিছু এক্সট্রা গেছিলো
কারণ হচ্ছে আমি টিকিট পাইছিলাম 20 কেজি লাগেজের, বাট আমি পরে ওটা এক্সটেন্ড করে 35 কেজি নিছি। আর স্টুডেন্টের জন্য হচ্ছে 45 কেজি অ্যাকসেপ্ট করে তারা। আমার টিকিটে লেখা ছিল 45 কেজি, তো আমি প্রায় 40 কেজির মতো ক্যারি করছি। তো 17 লাখ, 17.5 লাখ আর 1 লাখ আর 18 লাখ টাকা। 18 লাখ টাকা পে করছি। ও আর একটা বিষয় হচ্ছে, আমার 3,60,000 টাকা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখন বলতে পারেন কেন এত টাকা হেলথ ইন্স্যুরেন্স, 3,60,000 টাকা? বিকজ হচ্ছে আমার 3 বছরের 3 বছরের হেলথ ইন্স্যুরেন্স দিতে হয়েছে। আমার কোর্স হচ্ছে 2.5 বছরের, আর 6 মাস হচ্ছে এক্সটেনশন দিতে হয়। যে আমার ধরেন কোর্সটা শেষ হইতে হইতে আরও 6 মাসের রেজাল্ট নিয়ে সব কিছু মিলাই আরও 6 মাসের মতো লাগে আর আনুষঙ্গিক এই বিষয় নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার আরও 6 মাসের এক্সট্রা। যাদের 1 বছরের কোর্স তাদের 1.5 বছরে পে করতে হয়, যাদের 1.5 বছরের কোর্স তাদের 2 বছরের আপনার হেলথ ইন্স্যুরেন্স পে করতে হয়। তো আমার যেহেতু 2.5 বছরের কোর্স, আমার 3 বছরের হেলথ ইন্স্যুরেন্স পে করতে হয়েছে।